রমাদান এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, অন্যান্য ইবাদতের কথা, অন্যান্য বিধিবিধানের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কিন্তু রমাদানের রোজার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে যেইভাবে ডিটেইলস একেবারে বিস্তারিত আলোচনা করেছেন, এরকম আর কোনো বিধান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করে নাই। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, হজ করতে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু কিভাবে হজ করতে হবে, কিভাবে যাকাত দিতে হবে, কতটুকু দিতে হবে, নামাজ যদি আমি নামাজে এইটা করি তাহলে নামাজ ভাঙবে নাকি ভাঙবে না, এই সমস্ত বিষয় আল্লাহ তাআলা কোরআনে বিস্তারিত বলেন নাই। কিন্তু রোজা হচ্ছে এমন একটি ইবাদত, এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এই রমাদানুল মুবারক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একেবারে বিস্তারিত আলোচনা করেছেন যে আমরা রোজা কিভাবে শুরু করব, রমাজানের ভিতরে যদি আমরা এই কাজ করি তাহলে আমাদের রোজা হবে কি হবে না, কখন শেষ করব, এই প্রত্যেকটা বিষয় রমাদানুল মুবারকের রোজার প্রত্যেকটা বিস্তারিত আলোচনা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। এক সত্তা, এক রব, এক সৃষ্টিকর্তা, সবাই মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এর কারণ হচ্ছে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, এটা হচ্ছে আমার জন্য আর এটার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজেই। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি নামাজ পড়েন তাহলে এটার জন্য ফেরেশতার মাধ্যমে আপনাকে জান্নাত দেওয়া হবে। আপনি যদি যাকাত দেন, নেক আমল করেন, ভালো কাজ করেন, এই সমস্ত কিছুর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নির্ধারণ করে রেখেছেন, সেটা হচ্ছে জান্নাত। কিন্তু রমাজানের স্পেসিফিক কোনো পুরস্কারের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেন নাই। কেন করেন নাই? তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আস-সাওমু লি, এই রমাদান, এই সওমটা হচ্ছে আমি আল্লাহ তাআলার জন্য আর এটার পুরস্কার হচ্ছে আমি আল্লাহ তাআলা নিজেই। বলেন সুবহানাল্লাহ।